আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ৩রা মে ২০২৬। আপনি যদি বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী হন কিংবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ এমন একটি সংবাদ নিয়ে আলোচনা করতে বসেছি যে সংবাদের জন্য এই দেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর ধরে অপেক্ষার প্রহর গুনে আসছিলেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝপথে চলে গেলে সবচেয়ে জরুরি তথ্যটুকু আপনার অজানাই থেকে যাবে। পয়লা বৈশাখ ১৪৩৩, অর্থাৎ ১৪ই এপ্রিল ২০২৬, বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কোটি মানুষের সামনে একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি জানালেন, দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেসিক বেতন সর্বনিম্ন ১৬,৫০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মুখে যে হাসি ফুটে উঠল, তা বলার ভাষা নেই। এখন প্রশ্ন হল, এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? ২০১৫ সালে সর্বশেষ যখন জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়েছিল, তখন কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন ছিল মাত্র ৭৮,০০০ টাকা। সেই হিসাবে এখন পর্যন্ত কেটে গেছে প্রায় এক যুগ। গত এক যুগে চাল, ডাল, তেল, বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা সবকিছুই যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীর বেতন রয়ে গেছে সেই পুরনো সংখ্যায়। একজন সরকারি কর্মকর্তা, যিনি সকাল থেকে রাত পর্যন্ত দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তার পক্ষে পুরনো বেতনে সংসার চালানো এখন কার্যত অসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। এই কঠিন বাস্তবতাই সরকারকে নতুন বেতন স্কেলের দিকে এগিয়ে আসতে বাধ্য করেছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে, নতুন বেতন স্কেলে কোন গ্রেডে কত টাকা বেতন পাওয়া যাবে? পে কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী সর্বনিম্ন গ্রেড, অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন হবে ১৬,৫০০ টাকা। মধ্যবর্তী গ্রেডগুলোতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন গিয়ে দাঁড়াবে ১,৪০,০০০ টাকায়। ২০১৫ সালের তুলনায় এই বৃদ্ধির হার প্রায় ৮০ থেকে ৯০% পর্যন্ত, যা বাংলাদেশের ইতিহাসে বেতন বৃদ্ধির সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি। এছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও আনুপাতিক হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা কর্মচারীদের মোট আয়কে আরও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। পে কমিশনের চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেছেন, সরকারি চাকরিজীবীরা তাদের দাবিগুলো যেভাবে উপস্থাপন করেছেন, সেগুলো কোনোভাবেই অযৌক্তিক নয়, বরং প্রতিটি দাবির পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে ওঠা কষ্ট আর বঞ্চনার গল্প। কিন্তু একটি দেশের সীমিত বাজেটে একসঙ্গে সব দাবি পূরণ করা সম্ভব নয়, এটাও একটি বাস্তব সত্য। তাই পে কমিশন ২ ধাপে সম্পূর্ণ বেতন স্কেল বাস্তবায়নের একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করেছে। প্রথম ধাপে আংশিক বেতন বৃদ্ধি এবং পরের ধাপে পূর্ণাঙ্গ বেতন স্কেল চালু করা হবে। এই সিদ্ধান্তের পেছনে অর্থমন্ত্রী আমির খসরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এবং পে কমিশনের চেয়ারম্যান একাধিক দীর্ঘ বৈঠকে বসে বেতন কাঠামোর প্রতিটি দিক নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। তারা একটি মূল নীতিতে একমত হয়েছেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে একটি সুষম ও ন্যায্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় যদি বেতন বৈষম্য প্রকট থাকে, তাহলে কর্মদক্ষতা কমে যায়, দুর্নীতির পথ খুলে যায় এবং মেধাবীরা সরকারি চাকরি থেকে মুখ ফিরিয়ে নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে বলেছেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। ২০১৫ সালে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাত্র ৭৮,০০০ টাকায় জীবন চালাতেন, যা এই সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেতন বৃদ্ধিতে কিছুটা সময় লাগছে, এটা সত্য, কিন্তু ধাপে ধাপে এগোনোর মানে পিছিয়ে যাওয়া নয়, বরং এটি একটি দায়িত্বশীল সরকারের সুচিন্তিত পদক্ষেপ।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন বেতন কবে থেকে পাওয়া যাবে? সুখবর হল, প্রথম ধাপের বেতন বৃদ্ধি আগামী ঈদ থেকে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ এই বছরের আসন্ন ঈদ থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন হারে বেতন পেতে শুরু করবেন। লক্ষ লক্ষ পরিবারের কাছে এটি নিঃসন্দেহে একটি অসাধারণ ঈদ উপহার। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রথম ধাপে আংশিক বেতন স্কেল বাস্তবায়নে প্রায় ৭৫,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। আর পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নে লাগবে ১,০৬,০০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের কারণেই সরকার পুরো প্রক্রিয়াটিকে দুই ভাগে ভাগ করেছে। অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আলোচনা করে নিশ্চিত করেছেন যে দুই ধাপে বেতন বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং দেশের অর্থনীতিতে কোনো বাড়তি চাপ পড়বে না। এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের বিষয়টিও নতুন বেতন স্কেলের আলোকে পুনর্নির্ধারণ করা হবে বলে জানা গেছে। যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তারাও এই সুবিধার আওতায় আসবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন প্রতিবেদনে স্পষ্ট হবে। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্টের হারও নতুনভাবে নির্ধারণ করা হবে, যাতে প্রতি বছর কর্মীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। দ্বিতীয় ধাপের বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী ৫ কর্মদিবসের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। সেই প্রতিবেদনে দ্বিতীয় ধাপের সময়সীমা, পূর্ণাঙ্গ বেতন স্কেলের রূপরেখা এবং গ্রেড ভিত্তিক চূড়ান্ত বেতন তালিকা তুলে ধরা হবে। পে কমিশনের চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা অপ্রয়োজনীয় বিলম্বের সুযোগ রাখা হয়নি। সব মিলিয়ে আজকের এই প্রতিবেদনে যে চিত্রটি উঠে এসেছে তা নিঃসন্দেহে আশাবাদী। নবম জাতীয় বেতন স্কেলের প্রথম ধাপ হিসেবে কর্মচারীদের সর্বনিম্ন ১৬,৫০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকার বেতন নির্ধারণ একটি যুগান্তকারী পদক্ষেপ। আগামী ঈদ থেকে এই বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা যদি সত্যিই বাস্তবে রূপ নেয়, তাহলে এই ঈদটি হবে সরকারি চাকরিজীবীদের জীবনের অন্যতম স্মরণীয় একটি ঈদ। সরকারের প্রতিশ্রুতি হল, ধাপে ধাপে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ করা হবে। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। এই বিষয়ে পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন। আপনার কাছের মানুষদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো তাদেরও কাজে আসতে পারে। আল্লাহ হাফেজ।